অর্থনৈতিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই জিনিসটা আসলে কি? কেন বেশিরভাগ মানুষের কাছেই আর্থিক নিরাপত্তা একটা স্বপ্নের মতো মনে হয়, যা কিছুতেই ধরা যায় না? চলুন আজকে এই বিষয়টা একটু ভেঙে চুরে দেখা যাক। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, ৯০%। পরিসংখ্যান বলছে প্রায় ৯০% মানুষ তাদের সারা জীবনের শেষেও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন না। ভাবা যায়, মানে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই একই সমস্যার শিকার। তারা তাদের পুরো জীবনটা দিয়ে কঠোর পরিশ্রম করেন, বছরের পর বছর নিজেদের সেরাটা দিয়ে যান, শুধু একটু ভালো থাকার আশায়, একটু সচ্ছলতার আশায়। কিন্তু এত কিছুর পরেও দিন শেষে দেখা যায় তাদের আর্থিকভাবে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। এটাই সবচেয়ে হতাশাজনক বাস্তবতা। এত পরিশ্রম, এত ত্যাগ, কিন্তু আর্থিক স্বস্তি যেন এক মরীচিকা হয়েই থেকে যায়। কিন্তু প্রশ্ন হল, কেন এমনটা হয়? সমস্যাটা ঠিক কোথায়? তারা কি যথেষ্ট পরিশ্রম করছেন না? না, একদমই তা নয়। আসল কারণটা লুকিয়ে আছে অন্য কোথাও, আর সেটাই আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন এই ৯০% সমস্যাটার একদম গভীরে যাওয়া যাক। দেখুন, মূল সমস্যাটা কিন্তু পরিশ্রমের অভাব নয়। সমস্যাটা হলো আর্থিক বোঝাপড়ার অভাব। আমরা স্কুলে, কলেজে টাকা আয় করতে শিখি, কিন্তু সেই টাকাকে কিভাবে ধরে রাখতে হয় বা বাড়াতে হয় সেটাই আসলে শিখি না। ছোটবেলা থেকে আমাদের মাথায় একটা সহজ ফর্মুলা ঢুকিয়ে দেয়া হয়, ভালো করে পড়াশোনা করো তাহলে ভালো চাকরি পাবে, আর ভালো চাকরি পেলেই লাইফ সেট। কিন্তু বাস্তবে কি হয়? ভালো চাকরি আর নিয়মিত বেতন পাওয়ার পরেও অনেকেরই মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি হয়ে যায়। এটাই হলো সেই কঠিন সত্যি। এখন আমরা সেই অদৃশ্য বাধাটার কথা বলবো, যা বেশিরভাগ মানুষকে একটা চক্রের মধ্যে আটকে রাখে। এটাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন ট্র্যাপ বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফাঁদ। লাইফস্টাইল ইনফ্লেশন জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে, আয় বাড়ার সাথে সাথে খরচও তাল মিলিয়ে বাড়িয়ে ফেলার যে প্রবণতা, সেটাই। আর এটাই কিন্তু সম্পদ জমানোর পথে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করুন, যখন আয় ছিল ২০,০০০ টাকা তখন খরচ ছিল ১৮,০০০। তার মানে ২,০০০ টাকা জমানো যেত। কিন্তু যখনই আয় বেড়ে ৫০,০০০ হলো তখন খরচও লাফিয়ে বেড়ে দাঁড়ালো ৫৫,০০০ টাকা। কি হলো তাহলে? এখন জমানো তো দূরের কথা, উল্টো ৫,০০০ টাকার ঘাটতি। মানে আয় বাড়ল কিন্তু আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। এটাই হলো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সেই ভয়ানক ফাঁদ। তাহলে প্রশ্ন হল, এই চক্র থেকে বেরোনোর উপায় কি? উপায়টা হল মানসিকতার একটা আমূল পরিবর্তন। চলুন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা নিয়েই কথা বলি, সম্পদ তৈরির মানসিকতা বা অ্যাসেট বিল্ডিং মাইন্ডসেট। এখানে দুই ধরনের মানসিকতার একটা তুলনা দেখুন। সাধারণ মানসিকতা বলে, আগে আরও বেশি টাকা আয় করি, তারপর সঞ্চয় করা শুরু করব। অন্যদিকে ধনী মানসিকতার লোকেরা ভাবে, আমি আগে সঞ্চয় এবং বিনিয়োগ করব, তারপর যা বাকি থাকবে সেটা খরচ করব। এই ছোট্ট একটা পার্থক্যই কিন্তু দিন শেষে বিশাল একটা ব্যবধান তৈরি করে দেয়। যারা আর্থিকভাবে সফল তারা একটা শব্দ খুব ভালো বোঝেন, অ্যাসেট বা সম্পদ। আচ্ছা, সম্পদ কি? সম্পদ হলো এমন কিছু যা তার মালিকের জন্য টাকা তৈরি করে, এমনকি যখন মালিক ঘুমিয়ে আছেন বা কাজ করছেন না তখনও। সম্পদ মানে কিন্তু শুধু টাকা বা জমি জমা নয়। যেমন ধরুন একটা নতুন মূল্যবান দক্ষতা, যা শিখে ফেললে আপনার বর্তমান আয় দ্বিগুণ হয়ে যেতে পারে, কিংবা একটা সাইড বিজনেস যা আপনার মূল চাকরির বাইরেও আয়ের একটা নতুন রাস্তা খুলে দেয়, অথবা স্টক বা রিয়েল এস্টেটের মতো বিনিয়োগ, যেখানে আপনার টাকা সময়ের সাথে সাথে নিজে থেকে বাড়তে থাকে। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা শক্তিশালী সম্পদ। চলুন এবার কিছু একদম বাস্তবসম্মত পদক্ষেপের দিকে নজর দেয়া যাক। এগুলোকে অর্থনৈতিক স্বাধীনতার পথে প্রথম ধাপ বলা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এগুলো আজ থেকেই শুরু করা সম্ভব। এখানে ৩টা সহজ কিন্তু খুবই কার্যকারী পদক্ষেপ আছে। প্রথমটা হলো আপনার আয়ের অন্তত ১০ থেকে ২০% টাকাটা হাতে পাওয়ার সাথে সাথেই আলাদা করে ফেলুন। দ্বিতীয়ত, এই জমানো টাকা দিয়ে নতুন কোনো দক্ষতা শিখুন বা ছোট করে কোথাও বিনিয়োগ শুরু করুন। আর তৃতীয়ত, সমস্ত অপ্রয়োজনীয় খরচ খুঁজে বের করে সেগুলো কমানো বা পারলে পুরোপুরি বন্ধ করে দিন। মূল মন্ত্রটা খুব সহজ কিন্তু শক্তিশালী। আগে সঞ্চয়, তারপর খরচ, খরচের আগে নয়। শুধু এই একটা নিয়ম মেনে চললেই জীবনে আর্থিক শৃঙ্খলা আসতে বাধ্য। আর এই কথাটা তো পুরো বিষয়টাকেই এক লাইনে বলে দেয়। সাধারণ মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। যেদিন থেকে আপনার টাকা আপনার জন্য আয় করতে শুরু করবে, ঠিক সেদিন থেকেই আপনি সত্যিকারের স্বাধীনতার পথে হাঁটতে শুরু করবেন। তাই সবশেষে মনে রাখার মতো কথাটি হল, শুধু বেশি আয় কাউকে ধনী বানায় না,
সম্পদই আসলে ধনী বানায়। তাই শুধু আয়ের পেছনে না ছুটে সম্পদ তৈরির দিকে মনোযোগ দিতে হবে। এবার একটু ভাবার পালা। আজকের এই পুরো আলোচনার পর এমন প্রথম কোন সম্পদটা আছে যা আজ থেকেই তৈরি করা শুরু করা যেতে পারে?